তো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকের একটা বিষয় আছে, ক্রিকেট নিয়ে বিষয় বলছি। যেরকম আলাদা একটা টিম আছে, যেরকম এখন ম্যাচ হয়েছিল সিএসকে ভার্সেস আরসিবি তে। ঠিক আছে, আরসিবি তে কি হয়েছিল লাস্টের ওভারটায়, এখন ম্যাচ যে হয়েছিল আরসিবি জেতার কথা ছিল না, কেন কি তারা মাঝখানে ফিক্সিং করেছিল আরসিবি তে। ঠিক আছে, ম্যাচ ফিক্সিং। কেন কি মানে জেতা অসম্ভব, কেন কি দেখো লাস্টের বল যত ছিল মানে যে করেছিল, লাস্টের যে প্লেয়ারটা যে ব্যাটিং এ ছিল না, যে কি নাম কি কি নাম কিছু সুশান্ত সিং কে ছিল, সে মানে লাস্টের বলটা মানে একটা উনি ভালো করে খেলিনি লাস্টের দিকে, না দিলে চলে যেত। ওরা আরসিবি, উনি তো ভালো খেলেছিল, মানে আরসিবি রা ফিক্সিং করেছিল ম্যাচ। কেন কি দেখো সিরিজ প্লেয়ার আছে সব, এটা মানে বলার ম্যাচ গুলো ফিক্সিং ছিল, কেন কি 18 মানে ছিল। আর বিসিসিআই মানে একটা মানে করেছিল, মানে ওর জন্য মানে বিরাট কোহলি মানে 18 ওর শেষে মানে ম্যাচ জিতেছে। আর সিএসকে এর সঙ্গে ফিক্সিং করেছে আরসিবি, এর জন্য আরসিবি এইবারে জিতে গেছে। এখন 2026-এ দেখে নিও, সিএসকে আসবে, সিএসকে মানে ট্রফি জিতবে, এটা আমার গ্যারেন্টি। আপনারা সবাই দেখে নিন, এটা হলো আমার গ্যারেন্টি, সিএসকে জিতবে। কেন কি ধোনি বলেছে কামব্যাক হবে, তা হবে। কেন কি সে কোনো সময় মিথ্যা কথা বলে না, যত সময় বলেছে হবে, কামব্যাক তো সবসময় হয়। মানে বুঝতে পারছো না যে হবে। ধোনি মানে খেলে হয়ে গেল মানে। এখন দেখো, এখন প্লেয়ার আরো আসবে, সঞ্জু স্যামসন আসবে, অনেক সবাই আসবে এখনো। আর ওও আসতে পারে পাঞ্জাব দিয়ে, মানে সিরিজ লিগে আছে না, সিরিজ লিগে তো মানে পাঞ্জাব দিয়ে খেলবে না, সিএসকে তে আসতে পারে সিরিজ লিগে, মানে 50% চান্স আছে আসার। সিএসকে রিটেন্ড করলে আসতে পারে। আর সঞ্জু স্যামসন তো আসবেই। সঞ্জু স্যামসন এমন মানে ধোনি রিটায়ার হবে, তারপর আসবে সঞ্জু স্যামসন, কারণ কি ধোনি এখন রিটায়ার হবে না 2 বছরেও। বুঝছেন বন্ধুরা? ব্যাস এটাই হলো, তোমাদের সবাইকে এটাই বলতে চেয়েছিলাম। ঠিক আছে, সবাই সাবধানে থেকো, ভালো থেকো, ব্যাস।